নমস্কার, আমি আপনাদের চেনা পরিচিত মুখ সুব্রত মিত্র। আপনারা ইতিমধ্যে দেখছেন যে দিল্লিতে যন্তর মন্তরে কি ঘটেছে, এগুলো কি প্রত্যাশিত ছিল? আচ্ছা, আমি এই বিষয়ে কয়েকটি বিষয় আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চাইছি। হ্যাঁ, এই ককরোচ জনতা পার্টি কি, কি এর ইতিহাস, অভিজিৎ দীপকে কে, এবং এর নেপথ্যে কে কে রয়েছেন, কারা স্টুডেন্ট নয়, এবং ওই যে যাকে বলা হচ্ছে যে একজন সমাজসেবী, তিনি কে, তিনি তার বার্তা কী দিচ্ছে, এবং পরবর্তীতে যে এই যে আন্দোলনটা যে জায়গায় রূপ নিয়েছে, যেখানে একটা ধর্মীয় বিষয়ে মানে আমাদের সনাতনীদের ওপরে অ্যাটাকের মতো করে একটা চিত্র আঁকা হচ্ছে, এবং সর্বোপরি তার পাশে দিল্লির মতো জায়গায় এরকম একটা ঘটনা ঘটেছে। এই বিষয়ে আমি তো একদিকে ক্ষুব্ধ, একদিকে দুঃখিত, একদিকে ব্যথিত, এবং একদিকে ভারত সরকারের প্রতি আমার আঙুল তুলতে ইচ্ছে করছে। হ্যাঁ, ভারত সরকার, যেখানে পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তম শক্তিশালী দেশ হচ্ছে ভারতবর্ষ, সেই ভারতীয় সরকারের কাছে কি কোনো তথ্য ছিল না? গুপ্ত মানে গোয়েন্দা দপ্তরের কাছে কি কোনো মেসেজ ছিল না? এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল, পুলিশকে কিভাবে মারছে, কিভাবে দেখলাম একজন সাংবাদিককে এরকম করে চেপে ধরছে, কিভাবে পেট্রোল দিয়ে গাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিভাবে ইসলামপন্থী স্লোগান তোলা হচ্ছে। আমি তো মনে করছি এটা একেবারে বাংলাদেশকে যেভাবে চেপে ধরে বাংলাদেশের সরকারকে ফেলে দেওয়া হয়েছে এবং সেই দেশের প্রধানমন্ত্রীকে তাড়া করেছিল, গণভবন লুটপাট হয়েছিল, ঠিক সেই একই আঙ্গিকে দিল্লিতেও একই ঘটনা ঘটছিল এবং ঘটতে চলেছে, হয়তো পরিকল্পনা চলছে। তাই আমি মনে করি ভারতবর্ষের সমস্ত নাগরিকদেরকে আমি আবেদন জানাচ্ছি, এই যে আরেকটা ভয়ানক দল আছে ককরোচ জনতা পার্টি, সিজেপি, এই ককরোচ জনতা পার্টির এদেরও যে সমস্ত কিছুটাই মিলিয়ে, এবং এই আরও কয়েকটি দলের প্রতিনিধিরা, এবং আমাদের এই পশ্চিমবঙ্গে যে বিগত দিনে সরকারে ছিল তৃণমূল কংগ্রেসের কেউ মহুয়া মৈত্রের নাম শোনা গেছে, তারাও কিন্তু এই ককরোচ জনতা পার্টিতে যোগদান করছেন। এর নেপথ্যে আমি তো দেখতে পাচ্ছি টোটালটাই একটা দেশের বিরুদ্ধে কাজ চলছে, ভারত সরকারকে ফেলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এ বিষয়ে আমি প্রত্যেকটি মানুষকে বলবো যে ফলিডল অ্যাসিড বোঝেন, ফলিডল ওই কীটনাশক ফলিডল, তারপরে ইউরিক অ্যাসিড, তারপরে গুড কোয়ালিটির ব্লিচিং পাউডার, অ্যাসিড, সমস্ত কিছু তৈরি রাখুন। হ্যাঁ, আমাদের সমস্ত কিছু এইসব ধরনের জিনিস তৈরি রাখতে হবে, এই আরশোলাকে প্রবেশ করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। নমস্কার, আর বিশেষ কিছু বলতে চাইছি না, অনেক কিছু বলার আছে, পরবর্তী এপিসোডে বলবো। আমি এতক্ষণ ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি, বিদ্রোহী কবি সুব্রত মিত্র, সমাজকর্মী, মানবাধিকার কর্মী এবং পরিবেশবিদ। নমস্কার, ধন্যবাদ।